মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম একটি বয়ানও আসলে প্রচলিত আছে যে বিএনপি ক্ষমতায় যেতে চায় খুব দ্রুত, নির্বাচন খুব দ্রুত চায়, সংস্কার চায় না। এখানে আজিজ ভাই যুক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম সাহেবের আরেকটি কথা, নির্বাচনের জন্য 5 আগস্টের মতো রাস্তায় নামতে হবে। এটি কেন? নির্বাচন না হওয়ার খুব বেশি আশঙ্কা আছে? আর নির্বাচন আসলেই কি সংস্কার বিএনপি চায় না? দেখেন, সংস্কার বিএনপি না চাওয়ার তো কিছু নাই। সংস্কার তো একটা লেন্দি প্রসেস এবং সংস্কার হচ্ছে চলমান প্রসেস। চলমান, আপনি মনে করেন আপনার এই জিনিসটা এখন এই যুগের সাথে মিলছে না, আপনি আরেকটু পরিবর্তন করলেন, রূপান্তর করলেন, কিন্তু সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। তারা যে সংস্কারের দোহাই দিয়ে রাখছে, তারা কি ওই সংস্কারগুলোর বিশেষ কি অভিজ্ঞতা সম্পন্ন নাকি? তারা সংস্কার করার কে? সংস্কার যেই করুক না কেন, তার ভোট কিন্তু হা জয়যুক্ত হয়েছে অথবা না জয়যুক্ত হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যেটাই হোক, এক কথায় সংস্কার আপনার ক্ষমতায় যারা আসলো তারা না জয়যুক্ত হয়েছে বলে দিয়ে দিল, শেষ। এই এতদিনের সংস্কার, এতদিনের অর্থ সম্পদ, সময়, প্রত্যেকটা মানুষের মেধা সবই তারা কিন্তু বিফলে চলে গেল যদি রাজনীতিবিদদের সাথে সম্পর্ক না থাকে, রাজনীতিবিদদের যদি আস্থা না থাকে। তো দুইজনের প্রতি আস্থা রাখতে হবে। সে আস্থার জন্য আগেই প্রাইমারি আলোচনাটা করা দরকার। কিন্তু ওনারা রাজনীতিবিদদেরকে এনিমি মনে করছে, যেমন পতিত সরকার এনিমি মনে করতেন। পতিত সরকার জেল জুলুম হুলিয়া বেশি খাটাতো, তারা অনেক দিনের পুরানো একটা রাজনৈতিক দল, সেটা করতে পারছে, অনেক দিন একটা বড় দেশের একটা ম্যান্ডেট নিতে পারছে, বড় দেশের তারা এজেন্সি হিসেবে নিজেকে আপনার সৃষ্টি করেছে, সেই কারণে তারা এই টর্চারগুলো করতো। অথচ যে কারণে আমরা যারা, ওনারা নাকি জনগণের সরকার, যদিও জনগণ ভোট দেয় না। যদি জনগণের সরকার হয়ে থাকে তাহলে জনগণের পালস ধরতে পারে না কেন? ওনারা নির্বাচন দেরিতে দিতে চায়, ওনারা বাজার মূল্য রক্ষা করতে পারে না কেন? কেন মানুষ বলে যে আগে সরকারের চেয়েও বাজারের দাম বেশি, একদিনে 10 টাকা চালের দাম বেড়ে যায়? আপনার হঠাৎ করে আপনার বাণিজ্য মন্ত্রী কি উপদেষ্টা বানালো যাকে, সে ব্যবসা নির্ভর লোক, সে এমনই ব্যবসা নির্ভর যে উনি আসার পরে পরে দেশে তেল উধাও, বোতল উধাও 8 টাকা বোতলের দাম বেড়ে আপনার পরের দিন থেকে বোতল অ্যাভেলেবেল। কোথা থেকে এই বোতল আসলো আর বন্ধ হয়ে গেল? এই কথার উত্তর কি তারা দিতে পারবে? তারা কি আইন শৃঙ্খলা কোনো রক্ষা করতে পেরেছে? তারা কি আপনার যারা পতিত সরকার, যারা এত অপকর্ম করেছে, এত কিছু করেছে, মানুষকে পাখির মতো গুলি করেছে তো করেছে, কারো হাতে ঠেকিয়ে গুলি করেছে, পায়ে ঠেকিয়ে গুলি করেছে, মাথায় ঠেকিয়ে গুলি করেছে, সেই মানুষগুলো একটা মানুষকে কি তারা অ্যারেস্ট করতে পেরেছে? অথচ এখন কিন্তু জেলখানা ভর্তি হয়ে থাকতো আওয়ামী লীগের সব মানুষের, উল্টা আরও সাব জেল বানাতে হতো, জেলের ধারণ ক্ষমতা থাকতো না। এত আওয়ামী লীগ বাংলাদেশে গিজগিজ করছে, তারা প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনার নতুন তারা আন্দোলন করছে, এই যে আন্দোলন করছে, অপরাজনীতি করছে, তাদের ঘর ভর্তি টাকার তো অভাব নাই। তারা কি টাকাগুলো পর্যন্ত সিজ করতে পারে নাই? কিছুই পারে নাই। তাহলে তারা কোন হিসেবে থাকার মতো তারা নিজেকে যোগ্য মনে করে? তারা বলে রাজনৈতিক দল, ভোটের জন্যই তো শেখ হাসিনার এত অধপতন হয়েছে, ভোটের জন্যই তো এত কিছু এক দফার দাবিতে গিয়েছে। সেই ভোটটাকে নিয়ে যদি তারাও ছিনিমিনি খেলা খেলে, তাহলে আপনার তাদের সঙ্গে শেখ হাসিনার তফাৎটা কোথায় হবে? তারা কেন ভোট নিয়ে ছিনিমিনি খেলবে? তারা বলতে পারে যে হ্যাঁ, ভোট হওয়ার পরেও আমরা সংস্কার যদি আমাদের শেষ না হয়, আমাদের এই লোকগুলোই সংস্কার রাজনীতিবিদদের সাথে মিলে করবে। এই যে ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা কিসের জন্য? এটা তো এই কারণগুলোর জন্য যে আপনার আমার মধ্যে একটা আলোচনা সাপেক্ষে দেশে যদি শাসন না থাকে, সরকার না থাকে, সরকারের যদি ক্ষমতা না থাকে, দেন তখন আপনার এই নেসেসিটির মাধ্যমে আপনার প্রয়োজনীয় সমস্যার সমাধান করবে। সেখানে লিখিত থাকতেই পারে, সব রাজনৈতিক নেতাদের নিয়ে বসুক, দল নিয়ে বসে যে পর্যন্ত সংস্কার না হবে আমরা আপনারা মিলে সংস্কার করব, সংস্কার একটা দিকে থাকুক। তাহলে থাকলো ভোট, তাহলে ভোটের নির্বাচন কমিশন এত দেরি করে বানালো, আচ্ছা বানাইছে, এখন নির্বাচনটা দিয়ে হালনাগাদ ভোটার সৃষ্টি করে আপনার ভোটের যা সমস্যাগুলো আছে প্রাইমারি, এগুলো তো সেকেন্ডারি না, কারণ আপনার ভোট তো চলছিলই, ভোট হতে দেওয়া হচ্ছিল না। ভোটের নাটকটা কিন্তু প্রতিনিয়তই হচ্ছিল। শেখ হাসিনা কিন্তু নাটকে পারঙ্গম, সে প্রতিনিয়তই নাটক করেছিল। তাহলে সব কিছু তো নাটকের জন্য তো সব ড্যামি হলেও সব কিছু রেডি আছে, তাহলে তাদের সমস্যাটা কোথায়? তাদের নির্বাচন দিতে সমস্যা কোথায়? তারা নির্বাচন নিয়ে গড়িমসি করবে কেন? একটা চিফ অ্যাডভাইজার বলবে
যে 25-এ না হোক 26-এ প্রথমে, 25-এর শেষাশেষি অথবা 26-এ, অথচ তার কঞ্চি উনি বাস হয়ে বলতেছে 26-এ প্রথমে, কঞ্চি বলতেছে যে 26-এর 30-এ জুন। কেন তার পিএস এর এইভাবে ক্ষমতা কোথা থেকে হয়? সে যদি না দেয়, পিএস কি তার প্রেস সেক্রেটারি? তার প্রেস সেক্রেটারি কি তার চেয়ে বড় নাকি? সে না বললে প্রেস সেক্রেটারি এটা বলে কিভাবে বলে? মানে প্রধান উপদেষ্টা দুটি অপশন দিয়েছে, তার মধ্যে দ্বিতীয় অপশনটিকে সে নিয়েছে। দ্বিতীয় অপশনের সে এক্সটেনশন করেছে। 30-এ জুন অবশ্যই প্রথমার্ধে পড়ে না, 26-এর প্রথমার্ধ, 30-এ জুন হলো মধ্য, একদম মধ্য। তাহলে প্রথমার্ধে উনি বললো, প্রথমার্ধ কিন্তু মার্চ পর্যন্ত পড়ে, 30-এ জুন পর্যন্ত পড়ে না। তাহলে কেন 3 মাস সে বাড়ালো? আমি প্রথমার্ধেরই লাস্ট 3 মাসেরটা ধরলাম, তাহলে কেন সে মাঝারি মধ্যমে নিয়ে গেল? এটার জবাবটা কে দিবে? এরপরে কেউ আছে নির্বাচনের কথা শুনলেই তারা অস্বস্তিতে ভুগে। তারা আবার বলে যে আমরা নির্বাচন না দিতে পারলে, নির্বাচনের কথা না হলে আমরা নাকি অস্বস্তিতে ভুগি। তাদের সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নাই। তারা যদি বলে আমাদের দ্বারাই তারা প্রতিনিধিত্ব করছে, তাহলে কেন আমাদের কথার দ্বিরুক্তি হবে? কেন আমরা যখন বললাম যে আপনার যৌক্তিক সময়, আমরা যখন বললাম যে রোড ম্যাপ, আমরা যখন বললাম নির্বাচনের তারিখ, তারা কোনোটাই কোনো সাড়া দিল না। এখনও তারা যে গড়িমসি করছে, এক এক উপদেষ্টা এক এক রকম কথা বলছে, এই স্পর্ধাটা তাদেরকে কে দিবে? ধন্যবাদ নীলোফার আপা। আপনার কাছ থেকে এখানে একটি অভিযোগ রেখেই আসলে যাই। আমি যদি বলি যে অনেকে আপনি অনেকগুলো বিষয় বলেছেন কেন আসলে দ্রুত নির্বাচন চান, কিন্তু উপদেষ্টাদের কেউ বা বিভিন্ন ছাত্র সংগঠন তারাও বলার চেষ্টা করছে যে দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমছে, চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে, এবং আপনাদের কেউ কোনো নেতাও আসলে টেলিভিশনে বলছে যে আসলে তৃণমূলের নেতাকর্মীদের, মাঠ পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং তারা চাঁদাবাজি, বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ড বাণিজ্যে যুক্ত হচ্ছে। এবং আমি যদি উপদেষ্টার একটা কথা বলি, সম্প্রতি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেছে সড়কে আগের মতো চাঁদাবাজি চলছে, এখন অন্য দল করছে। এই যে আসলে ঘোড়ার ঘাস কাটে, উনারা কেন আইনের অনুশাসনের মধ্যে যান না? উনারা অ্যারেস্ট করুন, আমরা তো চাই উনারা অ্যারেস্ট করুন, উনারা আইনের মধ্যে যাক। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেছিল সড়কে আগেও চাঁদাবাজি চলছে, এখনও চলছে, অন্য দল করছে, আগেও হতো। এবং যেটি ইরান ভাই বলছিলেন যে আসলে তথ্য উপদেষ্টাই বলেছেন যে রাজনীতিবিদরা তাদের প্রতিপক্ষ, আসলে এই সম্পর্কটা কেন তৈরি হয়েছে? আর আমি বলি আপনাকে, তারা তো রাজনীতি করে নাই, সো রাজনীতি না করে উড়ে এসে জুড়ে বসে তাদের তো প্রতিপক্ষ তাদের মনে হতে পারে। আমরা মনে করি না, আমরা তাদেরকে ছোট ভাই মনে করি। তারা কোটা বিরোধী আন্দোলন করেছে চাকরির জন্য। এই চাকরিটা যে মন্ত্রিত্বের চাকরি সেটা তো জানা ছিল না তাদের। তারা চাইতে গেছে কি কোটা, পায়ে গেছে মন্ত্রিত্ব, তো সে তার লোড নেওয়ার মতো পাওয়ারটা তো থাকতে হবে। সে যতই আপনার যতই আপনি চেষ্টা করেন না কেন, হয় না। বয়স, অভিজ্ঞতা, শিক্ষা সব কিছু মিলে একটা সংমিশ্রণ থাকে, যেটাই তারা পারছে না। আর তারা এটা অন্যের উপর বলছে যে তাদেরকে রাজনীতিবিদরা কেন প্রতিপক্ষ মনে করবে? তাদেরকে তো এই জন্যই, এই যে আপ অ্যান্ড ডাউন, অতি আপ অ্যান্ড ডাউনে কিন্তু দাঁড়িপাল্লার উক্তিতে সমান যায় না। তো যে কারণে তারা রাজনীতিবিদদের সামনে দাঁড়াতে পারে না, সেই সৎসাহস তাদের নাই, তাদের সেই আপনার যোগ্যতা, আমি সরি টু সে বলতেছি, যোগ্যতা তাদের নাই। রাজনীতিবিদদের আপনার লেখাপড়া না জানা রাজনীতিবিদদের সামনে দাঁড়ানোর তাদের যোগ্যতা নাই। খালি 2 কলম পুঁথিগত বিদ্যা থাকলেই হবে না। পুঁথিগত বিদ্যা কোনখানে, কোন জায়গায়, কোন কাজে লাগাইতে হবে, এটা একটা ব্যাপার। এই ব্যাপারটা তাদেরকে শিখতে হবে, জানতে হবে। ওই যে শ্রীকান্ত গল্পে আপনার একখানে বলেছিল এক ইচড়ে পাকা ছেলেকে পণ্ডিত মশাই, ক্লাস 5-এ যখন পড়ে বলছে শ্রীকান্ত পড়েছে, বলে জি পণ্ডিত মশাই পড়েছি। বুঝেছ? জি বুঝেছি। ওই ছেলে একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স করে গেছে। অনেক বছর পরে পণ্ডিত মশাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরে, পরিচয় দেওয়ার পরে পণ্ডিত মশাই বলেছে শ্রীকান্ত পড়েছ? জি পণ্ডিত মশাই পড়েছি। বুঝেছ? বলছে না পণ্ডিত মশাই বুঝিনি। তার সমস্ত জীবন দিয়ে শ্রীকান্ত আর বুঝে নাই। ঠিক তেমনই আজকের উপদেষ্টা, তাদের বুঝতে গেলে শেষ বয়স আজ থেকে আরো 20 বছর পরে এই তথ্য উপদেষ্টাকেই বলতে হবে আমি সেই দিন যা বলেছিলাম বেহুদা বলেছিলাম, হুদাই বলেছিলাম, এটা আসলে সেটার সঙ্গে যোগ্য ছিল না। আমার আসলে এই কথাটা বলা দরকার ছিল, যে কথাটা সেই দিন আজকে আমি হলে হয়তো বলতে পারতাম। তো এইখানেই সমস্যা। মেধা যদি ছোটে গাধার পিছে, তাহলে বাংলাদেশের অবস্থা এরকম। ধন্যবাদ।